এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন, তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন, তারপরে আগামী নির্বাচন হবে। আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, বড় ভাই সুলভ ক্ষমতার দাপট দেখায়, ওনারা বলছেন না, এটা আদালতে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হোক। আমরা বলেছি এই রাজনৈতিক সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না। কোর্টে গেলেই প্যাচ লাগাবে। শেখ হাসিনা সবকিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক থেকে ফায়ার করেছে। পার্লামেন্টের আইনি সংসদে গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিল। সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না। এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তো প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন উপযুক্ত সময়। কি বলেছিলেন না? অনেকে আমাদের কথাকে ওনারা মিসপ্রোপাগান্ডা করে বলেন যে এই যে জামাত সব আর 5 দল 7 দল সব এখন কর্মসূচি দিচ্ছে, এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন পিছাচ্ছে না। আমি সাংবাদিক বন্ধুদের বললাম আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই সনদের আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচন। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। জুলাই ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণার ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। এখন বলতে পারতেছে, সেই জন্য বলে যে না, জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে। আরে বাবা, পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের 6 মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন? এত কমিশন, এত ঐক্যমত, এত মিটিং কেন? তাহলে কিছুই দরকার ছিল না। বোঝা যায় যে একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে। আপনি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতেই করেন, দেশে এসে সবাইকে নিয়ে ঘোষণা দিতে পারতেন, লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড করতে পারেননি। প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন পিআর সংবিধানে নাই, এটা বলার অক্তিয়ার নাই। এটা বিএনপির সুরে আপনি কথা বলেছেন, তার অর্থ হলো আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই। সেজন্য 5 দফার একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা, লেভেল প্লেইং ফিল্ড। একটা দলকে যে অধিকার দেবেন, আমাকেও সে অধিকার দেবেন। কোন বিষয়ে কার সাথে যে পরামর্শ করবেন, আমার সাথে সেই পরামর্শ করবেন। দ্যাট ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড। আপনি তা করতে পারছেন না। তারপরে আমরা বলেছি, ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধে যারা অপরাধী, হাজার হাজার লোককে যারা হত্যা করলো, লাশ আগুনে পোড়ালো, হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো, রংপুরের অকুতভয় মৃত্যু ভয়হীন জুলাই যোদ্ধা আবু সাইদকে যারা খুন করলো, যার আত্মদান দুনিয়াকে শিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে, এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে। ফ্যাসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল আর জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধী, জাতীয় পার্টি 14 দল মেনন ইনুরা একই অপরাধী। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি, নিষিদ্ধ করতে বলেছি।